যেরকম অস্বচ্ছ পানির মধ্যে স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় অস্বচ্ছ বলতে কিছুই থাকে না, সবই স্বচ্ছ হয়ে যায়, ঠিক না? ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নাই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটাইয়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা সমস্ত গাছগুলি কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, তলোয়ার মুজাহিদের পক্ষে সাক্ষী দেবে, মাওলা হে আমাকে নিয়ে যুদ্ধ লড়ছে, কথা ঠিক না? ঘোড়াগুলি মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে। এই জমিন যারা ইবাদত করবে তাদের পক্ষে সাক্ষী দিবে, মাওলা হে তোমার এই বান্দা আমার বুকে কপাল ঠেকায় তোমাকে সেজদা করছে, এই জমিন সাক্ষী দেবে। এই মাজলিস অত গুরুত্বপূর্ণ দানি খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রহমত এবং সাকিনা বর্ষণ করতে আসেন। আপনাদেরকে নিয়ে খোদা আল্লাহ পাক আলোচনাও শুরু করেছেন। আপনারা এত ভালো কাজ করছেন, যেরকম এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلكم تحبة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। ভাই মাইক ওয়ালা আপনি বারবার মোড়াইতেছেন কেন? বসে বসে ওখানে আপনি বারবার মোড়ামুড়ি করতেছেন কেন? হ্যাঁ, বাহিরের মাইক কমায় দেন হালকা। নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে, কাফেলার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এ আমার সাহাবারা এখানে আসছে কেন, কি করতেছো? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিল, আমরা বসে বসে মাওলার জিকির করতে আসি। কার জিকির? এবং আল্লাহর প্রশংসা করতেছ। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো, সাহাবারা জবাব দিন আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথমে বিশ্বাস করছি, এরপর কসম কাটার কারণটা কি? এত গুরুত্ব সহকারে কেন জিজ্ঞাসা করলাম জানো? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসেন। কাদেরকে নিয়ে গর্ব করে? জাকিরিনদেরকে নিয়ে। জোরে বলেন, কাদেরকে নিয়ে? অনেক ভালো কাজ করছে, অনেক ভালো। জিকির তো কেউ করে না বর্তমানে। জিকির মনে হয় জিকির চরমলাওয়ালারা এটা ঠিকাদারি নিছে, এটা তাদের কাজ না। জিকির হলো মোমেনদের কাজ। কাদের কাজ? মোমেনদের কাজ। মোমেনরা জিকির বেশি করে, অনেক বেশি জিকির করে। মোমেনদেরকে আল্লাহ পাক নির্দেশ করছেন জিকির বেশি করার জন্য। কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এটা মুমিনদের কাজ, কিন্তু বানায় নিছে চরমনায়ের কাজ। তুমি কি
কি জানো জিকির কি জিনিস? জিকির ফজিলত বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। যাই হোক, এখানে আমরা আসছি কেন? দাওয়াত ও তাবলীগের নিসবতে আসছি। কিসের নিসবতে ভাই? দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আসছি। আপনি বলতে হবে হুজুর এর নাম কি দাওয়াত ও তাবলীগ? দাওয়াত ও তাবলীগ বলতে তো আমরা বুঝি ঘরের থেকে নামতে হবে, মসজিদে যেতে হবে, এরপরে যে বিশেষ প্রক্রিয়ায় দাওয়াত দেয় এই দাওয়াতের নাম দাওয়াত ও তাবলীগ। কিন্তু আপনাকে ওয়াজ মাহফিলকে দাওয়াতে তাবলীগ বানায় ফেলেছে। একটা প্রশ্ন আছে কি নেই? দেখো ভাই, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবো। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমুল কিতাবের প্রথমে যে আয়াত নিয়ে আসছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন এর তাফসীরে তিনি বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিন সে একজন দাঈ ইলাল্লাহ। মুয়াজ্জিন কিভাবে ডাকে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল, আসো নামাজের দিকে। এই যে আসো, এইটার নাম দাওয়াত। আসো কল্যাণের দিকে, এইটার নাম দাওয়াত। তাই মুয়াজ্জিন একজন দাঈ ইলাল্লাহ, সে আল্লাহর দিকে মানুষকে ডাকে। যারা ওয়াইজিন কোরআন ও হাদিসের নসিহাত করে তারাও একজন দাঈ। যারা ওস্তাদ মাদ্রাসায় পড়ায় তারাও একজন দাঈ। বুঝাতে পারিনি? তারা একজন মুজাহিদ। যারা তলোয়ার নিয়ে অন্যার মোকাবেলা করে, বেঈমানদের মোকাবেলা করে, তারাও একজন দাঈ। যারা কিতাবাদি লিখেন, দ্বীনি কিতাবাদি, তারা একজন দাঈ। খানকার মধ্যে যে সমস্ত পীর বুজুর্গানে দিন ইসলাহের কাজ করেন তারা একজন। এক কথায় যেইভাবে, যেই প্রক্রিয়ায়, যেই পন্থায় কোরআন ও হাদিসের দাওয়াত অন্যের কাছে পৌঁছাবেন, এইটার নামই দাওয়াত ও তাবলীগ। কথাটা বুঝাতে পারি নাই? যারা এই কাজটা করে তাদেরকে বলে দাঈ অথবা মুবাল্লিগ। ঠিক আছে না ভাই? এই দাওয়াতের কাজটা কি? এই দাওয়াতের মাধ্যমেই আজকে আপনি আমি কলেমা শিখছি, নামাজ শিখছি, দিন পাইছি, টুপি পড়ছি। এর জন্য বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা। যতদিন নসিহাত চলবে, উপদেশ চলবে, ওয়াজ চলবে, বয়ান চলবে, ততদিন পর্যন্ত দ্বীনও থাকবে। তার মানে নসিহাত, উপদেশ হলো, ওয়াজ হলো বাতির তৈল স্বরূপ। তৈল আছে, বাতি জ্বলবে, তৈল নাই, বাতি নিববে। ওয়াজ নসিহাত থাকবে, দ্বীনের আলো জ্বলতে থাকবে। ওয়াজ নসিহাত দাওয়াত থাকবে না, দ্বীনের বাতিও, জোরে বলেন, জ্বলবে। এটা খুব জরুরি। এখন বলতে পারবো যে কাজটা শুধু আলেমদের, পীরদের, এটা আমাদের কাজ না, এটা ভুল। আল্লাহ পাক কি বলছেন? উদউ, কি বলছেন বলেন? উদউ, ডাকো। আমরের আসল উজুব, উদউ, তোমরা ডাকো। এখানে আলেমকে নির্দিষ্ট করেন, চরমনে মুরিদকে নির্দিষ্ট করেন নাই, তবলিগি ভাইদেরকে নির্দিষ্ট করেন। উদউ ইলা সাবিল রাব্বিক। যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করছো, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মেনেছো, তুমি যা জানো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যা কিছু জানো, একটা আয়াত, একটা হাদিস, একটা নসিহাত যদি জানো, অন্যকে জানায়া দাও। এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। এর জন্য আমি বলবো, এখানে যারা আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাল্লিগু, পৌঁছাও, বাল্লিগু, পৌঁছাও, আন্নী, আমার থেকে যা কিছু জানো, ওয়ালাউ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আয়াত, যেই উপদেশ, যেই নসিহত, যেই মাসালা
যা হাদিস তুমি জানো অন্যকে বুঝাইয়া দাও। কাজে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দাওয়াতি কাজের দায়িত্ব আছে কি নাই? জোরে বলেন। রিক্সাওয়ালাদের, খেলাওয়ালাদের, পুরুষদের, মহিলাদের, আমরা সবাই দায়ী আল্লাহ। এই দাওয়াত করা ব্যক্তির না। কোন দিকে ডাকবেন? কিসের দিকে ডাকবেন? চরমনের দিকে, দলের দিকে, ব্যক্তির দিকে? এইটাই ভুল। উদউ ইলা সাবিল রাব্বিক, রবের রাস্তার দিকে। কার রাস্তার দিকে? জোরে বলেন। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু চমৎকার একটা কথা বলতেন, তুমি কি আল্লাহর জন্য কাজ করো না, ব্যক্তির জন্য কাজ করে? বুঝবা কিভাবে? খুব ভালো মতো এই কথাটা মনে রাখবেন। তুমি আল্লাহর জন্য কাজ করো না, ব্যক্তির জন্য কাজ করো না, দলের জন্য কাজ করে, বুঝবা কিভাবে? সুন্দর একটা উসুল বাতাইছেন। উসুলটা কি? ধরে নাও এক ব্যক্তি পুরাপুরি আল্লাহওয়ালা। পুরাপুরি তার মানে পুরাপুরি আল্লাহওয়ালা বুঝেন? আসলে পুরাপুরি আল্লাহওয়ালা আমরা বুঝি না। আমরা মনে করি যে যেই ব্যক্তি ঘন্টা দিয়া চলে, রুমাল মাথায় দিয়া থাকে, পাগড়ি পরিয়া চলে, এই ব্যক্তি আল্লাহওয়ালা। এই ব্যক্তি শুধু আল্লাহওয়ালা, এই ব্যক্তি আল্লাহওয়ালা। এগুলি আমাদের গলত ধারণা। উত্তম উম্মতকে, সর্বশ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে কাজ কয়টা? দুইটা। যারা বলেন কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। বলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের, সৎ কাজের, অসৎ কাজের। এই দুইটা কাজ যার মধ্যে থাকবে, কোরআনের ভাষায় সে সর্বশ্রেষ্ঠ। আর এই দুইটা কাজ যার মধ্যে থাকবে না, সে যত বড় পীর হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, ইমাম হোক, যা হোক না কেন, কোরআন তাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলবে না। কোরআন বলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নামাজ বেশি পড়ার কারণে শ্রেষ্ঠ না, রোজা বেশি রাখার কারণে শ্রেষ্ঠ না, জিকির বেশি করার কারণে শ্রেষ্ঠ না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চেয়েও আগেকার জমানার উম্মত অনেক বেশি নামাজ পড়তেন, অনেক বেশি রোজা রাখতেন। তারা জাহেদ ছিলেন, রাহেব ছিলেন, রুহবান ছিলেন। সারা রাত ঘুমাতেন না, সারাদিন কিছু খাইতেন না। আগেকার জমানার হাজারো উম্মতেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেন না, সংসার করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না। সারা জিন্দিগি তারা বনে বনে থাকতেন, জঙ্গলে থাকতেন। না খেতে খেতে শরীর এবং রক্ত এক হয়ে গেছে, হাড্ডি আর হাড্ডি, গোশত বলতে কিচ্ছু ছিল না। এত ইবাদত করার পরে তারা সর্বশ্রেষ্ঠ না হওয়ার কারণটা কি? হ্যাঁ বলেন তো। সৎ কাজের আদেশ। তারা ইবাদত বেশি করতেন, 1000 বছর হায়াত পাইতেন। এরপরেও তারা সর্বশ্রেষ্ঠ, এটা কোরআন ঘোষণা দেয়নি। কোরআন সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিয়েছে কাদেরকে? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? আমরু বিল মারুফ ও নাহি আনিল। আছে? আমাদের মধ্যে নাই। আসলে উম্মতে মুহাম্মাদি আমাদের কাজে বুঝি নেই। উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম আমার ভুল হলে বলবেন। আমি মনে করি আয়াতের গুরুত্ব না দেওয়ার কারণে সমাজের এই অবস্থা খারাপ। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব নামাজ পড়ান, মুসল্লিদেরকে সামনে নিয়ে পিছনে নামাজ পড়ান। এই যে আজকে এখানে কেন্দ্রীয় জামে মসজিদ, এই কেন্দ্রীয় জামে মসজিদের যত মানুষ সেজদা করে আল্লাহকে, যারা সেজদা করে না সব বাদ,
যারা আল্লাহকে সেজদা করে, এই মুসল্লিরা যদি ঐক্য হইতো, আমাদের এরিয়ার মধ্যে খোদাদ্রোহী কোনো কাজ চলতে পারবে না। গাঁজা চলবে না, মদ চলবে না, খোদাদ্রোহী কাজ চলবে না। যদি আজকে জামে মসজিদে যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন লোক যদি প্রতিবাদ করত, খোদাদ্রোহী কাজের বিরোধিতা করত, এলাকার মধ্যে খারাপ কাজ থাকতে পারত? তো খারাপ কাজ রাখছে কারা? এই মুসল্লিরা। কথা কয় না। এই খারাপ কাজ রাখছে কারা? এই মুসল্লিরা। বিশ্বাস হয় না। আপনি চিন্তা করে দেখেন তো, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে সেজদা করে না, সব বাদ। বাংলাদেশে যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি আজকে রাস্তায় নামে, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন থাকতে পারবে না। আচ্ছা বলেন তো, থাকতে পারে? ইসলামের বিরুদ্ধে আইন করে কারা? এই আমরা মুসল্লিরা। আসলে বিশ্বাস হয় না আপনাদের? দেখেন, শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার শাসক, মাত্র কত লোক মারা গেছে? 1400-1500 মাত্র। নাই, বাকছে। অথচ এক মাদ্রাসায় ছাত্র তো 2000-3000। কথা কয় না। এক মাদ্রাসার ছাত্র কেউ মারা যায়, সবাই খেলে আল্লাহর প্রেমিক, সবাই আল্লাহকে মহব্বত করি। আল্লাহ কি কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। ইহুদিরা কি বলে? ইহুদিরা বলতে, তোমাদের চেয়ে আমরাই আল্লাহকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, আমরাই আল্লাহর বন্ধু। ইহুদিরা দাবি করে আমরা আল্লাহ কি কয়? বন্ধুর সাথে মোলাকাত করতে চায় কি চায় না? দেখা করতে চায় কি চায় না? এবার আল্লাহ বলতে